জাজ থাকে যারা তার উপর জাজমেন্ট করে তাকে বলে সিঙ্গার হওয়ার কোনো যোগ্যতা কোয়ালিটি নেই বলে তাকে বাদ দিয়েছিল। সেই ছেলেটির মনে অনেক দুঃখ নিয়ে অনেক ফ্রাস্ট্রেশন নিয়ে এসেছিল, কিন্তু হার মানিনি, আবার বাড়িতে ব্যাক করে। পাড়ার লোকেরা দাঁত বার করে, কারণ জন্মেছিল দাঁত বার করে, মরবেও দাঁত বার করে। দেখবেন অনেক ঠাকুরদার ছবি আছে দাঁত বার করে, কারণ জন্মেছিল দাঁত বার করে, মরবে দাঁত বার করে। হ্যাঁ, আপনি কোনো ভিডিও দেবেন, তুমি কিছু লোকের ছবি দেবেন, হ্যাঁ করে হাসছে, কারণ ও জন্মেছে ওর মুখটা রং দিয়ে ওরা দেখতে। হ্যাঁ, তো যাই হোক ওর পিকচারটাও দেয় আপনাকে। তো যাই হোক সেই জায়গা দাঁড়িয়ে সারেগামা থেকে কেটে বেরিয়ে আসার পর দ্বিতীয় কোথায় গেলেন? মুম্বাই গুরুকুল। সেখানেও সিঙ্গার হওয়ার স্বপ্ন নিয়ে যায়, বাট সেমিফাইনালের আগে পৌঁছানোর পুকুরে বাদ দিয়ে দেয়। ওখানে কিছু জাজ সেখানে ডিরেক্টলি বলেছিল যে সিঙ্গার হওয়ার কোনো যোগ্যতা কোয়ালিটি নেই, তার কিছু পরিবর্তন কিছু চেঞ্জেস নিয়ে কথা বলেছিল বলে কেটে দেয়। ওই জায়গা দাঁড়িয়ে দারুণভাবে ফ্রাস্ট্রেট হয়ে যায়, গ্রিন রুটে বসে হাওয়া করে কাঁদতে থাকে যে আমি আর কোন মুখ দিয়ে যাবো, আমার স্বপ্ন সব শেষ। বাট ওই জায়গায় দাঁড়িয়ে যে আটলাইনের মতো সাপোর্ট করেছিলেন একজন ভদ্রমহিলা, যার নাম ছিল কবিতা কৃষ্ণমূর্তি। মিসেস কবিতা কৃষ্ণমূর্তিজি একজন সিঙ্গার, যিনি ওর কাঁধে হাত দিয়ে একটা দারুণ কথা বলেছিলেন, যেভাবে অনেক আটলাইন তার জুনিয়রদের বলে। 10টা ইনভাইটিং করার পর একটা রেজাল্ট আসে, সেই জুনিয়রটা ফ্রাস্ট্রেট হয়ে যায়, তখন তার কাঁধে হাত দিয়ে বলবে চিন্তা করিস নি, ওদের কপালে স্মার্ট ভ্যালু নেই, তোর ইনভাইটিং পারফেক্ট ছিল। কারণ 252টা প্লান্সও দেখিয়েছিলাম, 252টা গুনে গুনে প্লান্সও দেখিয়ে 33টা ডিডি হয়েছিল। আমার জয়েনিং এর পর ফলস জয়েনিং আছে 33টা জয়েনিং হয়েছে আজকে, কালকে সকালে ডিডি রেডি করে ফেলতে যাব, সকালবেলা এসে ডিডি উইথড্র হয়েছে। কারণ 33টা ডিডি আমি ব্যাংক থেকে উইথড্র করেছিলাম, কারণ আমার লাইফের শুরুয়াত জার্নিটা অনেক ফ্রাস্ট্রেট ছিল। জীবনে সবকিছু ছেড়ে স্মার্ট ভ্যালুতে ফোকাস করেছিলাম, কারণ আমি ভালো করে বুঝেছিলাম যে একটা ক্রিকেটার যে স্বপ্ন দেখে, একটা ফুটবলার যে স্বপ্ন দেখে, একটা সিঙ্গার যে স্বপ্ন দেখে, একটা টপ ক্লাস লেভেলের ফিল্ম অ্যাক্টর যে স্বপ্ন দেখে, সেই স্বপ্ন অ্যাচিভ করার দম একমাত্র স্মার্ট ভ্যালু প্রফেশন থেকে পসিবল। ইয়েস অর নো? বাট ওই জায়গায় যে কাহিনী যে স্টোরিটা নিয়ে বলছিলাম, তখন গুরুকুল থেকে কেটে যাওয়ার পর তখন কি করে ওই ভদ্রমহিলা ওনার কাঁধে হাত দিয়ে অরিজিৎ সিংকে বলেছিল, হয়তো ভগবান তোর জন্য এর থেকে অনেক বড় কিছু অ্যাওয়ার্ড রেডি করে রেখেছে। যখন আমরা ক্রাউন অ্যাচিভার লেভেলে পৌঁছাই তখন সুপারস্টারের বোনাস পাই না। ইয়েস অর নো? ডায়মন্ড অ্যাচিভার হলে কখনো কাউকে সিলভারের বোনাস দেয় না, ডায়মন্ডের বোনাস দেয়। হ্যাঁ, ঠিক তো নাকি? কেউ যখন দুবাই ফরেন ট্যুর পায় তখন ধরি তাকে গোয়া ট্যুর যাবে। ইয়েস অর নো? ঠিক তো নাকি? আমরা যখন ভিয়েতনাম কোয়ালিফাই করেছি, তার মানে আমরা থাইল্যান্ডও কোয়ালিফাই ওভারকাম করে বেরিয়ে গেছি। তাহলে আমাদের যদি কোম্পানি অপশন দেয় যে আমি দুবাই যাব না আমি থাইল্যান্ড যাব, তখন আমি ডেফিনেটলি বলবো যে যেটা এক্সোটিক জায়গা সেখানে আমি যাব। ইয়েস অর নো? কোম্পানি ডায়মন্ড অ্যাচিভার থেকে ক্রাউন অ্যাচিভার, ডায়মন্ড অ্যাচিভারদের কোম্পানি এক্সোটিক ট্যুর দেয়, লন্ডন, ফ্রান্স, গ্রিস, ইজিপ্ট এরকম জায়গা ট্যুর দেয়, যেখানে 14 ডেজ 10 ডেজ হিউজ অ্যামাউন্টের খরচা। এক্সোটিক লোকেশন সাধারণ মানুষ যেতে পারে না। তো এরকম লোকেশন যখন ট্যুর দেয়, থরি সে চাইবে গোয়া, যে স্যারকে বলবে যে স্যার ম্যানেজমেন্টকে বলবে, স্যার ম্যানেজমেন্টকে রিকোয়েস্ট করবে যে ম্যানেজমেন্টকে বলবে যে আপনি আমায় গোয়া দিয়ে আমায় দিতে হবে না দুবাই। ইয়েস অর নো? কেউ যখন পার অ্যাচিভার হয় তখন থেকে সুপার স্মার্টের বোনাস না, পার অ্যাচিভারের বোনাস দেওয়া হয়। ইয়েস অর নো? ঠিক অরিজিৎ সিং এর লাইফও ঠিক সেম জায়গা তৈরি হয়েছিল, যেখানে কি ছিল না ছোট ছোট সিঙ্গার অ্যাওয়ার্ড কেন পায়নি, ওপরওয়ালা ওর জন্য অনেক বড় কিছু রেখেছিল। আমাদেরও প্র্যাকটিক্যাল লাইফ যদি তাকিয়ে দেখা যায়, মাধ্যমিক পাস করে ভালো রেজাল্ট করে তৈরি করার পর যখন একটা স্কুলে চান্স পেলাম, সেখানে ভালো পড়াশোনা করে যখন বেরোলাম, 11-12 ক্লাস কমপ্লিট করে এইচএসে ভালো রেজাল্ট করে বেরোনোর পর যখন ইঞ্জিনিয়ারিং সেক্টরে অ্যাপ্লাই করলাম, সিলেকশন হলাম। কিছু বন্ধু চলে গেল ব্যাঙ্গালোর পড়তে, কেউ চলে গেল ছত্তিশগড়ের রায়পুর, কেউ ভুবনেশ্বরে চলে গেল। বাট এই জায়গা দাঁড়িয়ে আমার কাছে অপরচুনিটি আসার পর আমি টাকার কারণে যেতে পারলাম না। সেই জায়গা আমার মনে হয়েছিল আমার জীবনটাই দুর্ভাগ্যবান। বাট যার ওই জায়গায় বুঝতে পারিনি ভগবান উপর থেকে উপরওয়ালা আওয়াজ দিয়ে বলছে বেটা সমাজ যাতে তকদির স্মার্ট ভ্যালু সিস্টেমে লেখা। ইয়েস অর নো? কারণ ওরা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং করে গাড়ির চাকা খোলার জন্য, তুই স্মার্ট ভ্যালু করবি গাড়ি স্টিয়ারিং এ বসে গাড়ি চালাবি। হোটেল ম্যানেজমেন্ট করলো, হোটেল ম্যানেজমেন্ট করতে গেল ছত্তিশগড়ের রায়পুরে, ওখান থেকে হোটেল ম্যানেজমেন্ট ডিগ্রি নিয়ে এসে হোটেলে ভালো ভালো খাবার রান্না করে লোককে খাওয়াবে। তুই তো স্মার্ট ভ্যালু করে খেতে যাবি। কেউ পড়াশোনা করতে গেল, কোনো না কোনো যারা আমাদের সময় যেসব মেয়েরা পড়াশোনা করতো আমাদের সাথে যারা পড়তো, তারা কেউ গেল ফ্র্যাঙ্কলিনে থেকে সেখানে গিয়ে ট্রেনিং নিল কিনা এয়ারহোস্টেজে।
কেউ 12 লাখ, 14 লাখ, 15 লক্ষ টাকা, 20 লাখ, 22 লাখ, 25 লাখ টাকা খরচা করে বিদেশে 4-5 রকমের ভাষা শেখার জন্য চলে গেল। সেখানে তারা এয়ার হোস্টেজের ট্রেনিং নেওয়া শুরু করলো। ট্রেনিং নেওয়ার পর তারা কি বললো, তারা অ্যাপ্লাই করছে প্লেনে চাকরি পাওয়ার জন্য। মানুষকে ওয়েলকাম করো, মানুষের একটু খাবার বয়ে নিয়ে যাবো। আর যে স্মার্ট ভ্যালু করছে সেই প্লেনের সিটে বসেছে, তার একটু খাবারগুলো ওকে দিয়ে পাওয়া। ডিফারেন্স, যার যেটা প্রফেশন, বাট লক্ষ্য যখন আমি অনেক বড় লেভেলে রাখবো, তখন আমার স্ট্রাগল লেভেল অনেক বড় হবে। হ্যালো, ইয়েস অর নো? ভাঙা সাইকেল নিয়ে লড়াই করতে করতে কোটি টাকার আশপাশের অডি সিটে বসা, মিডিল একটা গ্যাপ আছে। সাইকেল থেকে অডি সিটে বসাটা মিডিলে গ্যাপ আছে না? হ্যাঁ, ইয়েস অর নো? আমি টোটালের সাথে কথা বলছিলাম যে শুরুয়াত লাইফে কারো প্রেজেন্ট সিচুয়েশন, এখানে অনেকের অ্যাপ্লাই থাকতে পারে, অনেকের লিডার্স থাকতে পারে, বাট হি ইজ আ ডেডিকেটেড লিডার্স। সে মেয়ে হোক আর ছেলে হোক, সে স্ট্রাগলিং লাইফ নিয়ে ফোকাস করছে, তাকে স্মার্ট ভ্যালুতে সে একটা ওয়েল ডেসক্রিপশন মেনটেন করছে। মেবি হতে পারে তার বাড়ি ঘর সেরকম ডেভেলপমেন্ট না। আমরা কারো প্রেজেন্ট সিচুয়েশন দিয়ে জাজমেন্ট করি না, বাট আমি যখন আমার স্মার্ট ভ্যালু স্টার্ট করেছিলাম না, আমার বাড়িতে কাউকে বসে দিয়ে বসার মতো জায়গা দিতে পারিনি। অনেকবার কোনো না কোনো অ্যাসোসিয়েট অ্যাচিভার তাকে আছে, তাকে বসার মতো জায়গা দিতে পারিনি। বাট আজকে ডেটে দাঁড়িয়ে একটা ফ্ল্যাট ফাঁকা পড়ে আছে, লোকই নেই। আর যেটাই থাকি ওর ডাইনিং এ যে সাইজ আছে 300 লোককে ওখানে বসে খাওয়ানো যাবে, গড়াগড়ি মারবে, ফুটবল খেলা যাবে। কথাটা কি বলতে পারলাম না? হ্যালো, ইয়েস অর নো? প্রশ্ন উঠে আসছে এই জায়গা দাঁড়িয়ে, প্রেজেন্ট সিচুয়েশন স্মার্ট ভ্যালু যারা করে তাদের প্রেজেন্ট সিচুয়েশন বদলে যাবে, শুধু সময়ের অপেক্ষা। ইয়েস অর নো? কথাটা কি বলতে পারলাম? তো স্মার্ট ভ্যালুতে যারা আছি, একটা জিনিস ভালো করে ফিল করবো, সেটা হচ্ছে যে আমি আমার নয়, আমার জেনারেশনের ইতিহাস বদলাতে হয়েছে। আমি তো আমার স্কুলের প্রথম স্টুডেন্ট। আমাদের যে হেড টিচার ছিলেন, এখন উনি অন্য স্কুলে ট্রান্সফার হয়ে গেছে, আর মেবি মনে হয় কিছু বছর আছে ওনার চাকরি। উনি আজও দাঁড়িয়ে প্রাউডের সাথে, গর্বের সাথে দাঁড়িয়ে আজও স্কুলে বলে যে আমার আমাদের স্কুলে লাস্ট 25 বছর 26 বছরের স্কুলে অনলি 1 পিস বেরিয়েছে যার কাছে অডি আছে, বিকজ অফ স্মার্ট ভ্যালু পাওয়ার। আমি কলেজে পড়তাম, কলেজের প্রথম স্টুডেন্ট যে কলেজে পড়াশোনা করতে করতে ফরেন ট্যুর পেয়েছিল, বিকজ অফ স্মার্ট ভ্যালু। পাসপোর্ট অফিসে পাসপোর্ট বানাতে গেছি, আমি আমার জেনারেশনের প্রথম যার বাড়িতে পাসপোর্ট ডকুমেন্টস এসেছিল। পাসপোর্ট অফিসে যখন গেছি, আগে যখন পাসপোর্ট হতো, পাসপোর্ট অফিসে রুবি গেলাম, কলকাতা রুবি পাসপোর্ট অফিসে গেছি। পাসপোর্ট অফিসে গিয়ে পাসপোর্টের সব অ্যাপ্লাই করেছি। লাস্ট জায়গায় দাঁড়িয়ে যিনি মেন হেড অফিসার যিনি আছেন, তা ওনার স্ট্যাম্প দিলে তবে ওখান থেকে অ্যাপ্রুভাল হবে, তারপর ভেরিফিকেশন হবে। তো ওই জায়গায় অ্যাপ্রুভালের সময় উনি আমায় জিজ্ঞাসা করছে পাসপোর্ট কি কারণে করছে। আমি বললাম স্মার্ট ভ্যালু নামে একটা ইন্ডাস্ট্রিতে আছে, সেখানে ফরেন ট্যুরটা তার জন্য। বলে একদম কোনো ছাড়বে না। উনি তখন হেসে একটা দারুণ কথা বললো, শুধু আমরা স্ট্যাম্পই মেরে যাই, যাওয়ার ছুটি পায় না, তারা ভাগ্যবান যে স্মার্ট ভ্যালু করবে। আমি চিন্তা করলাম এই লোকটা যে পাসপোর্ট অফিসে অফিসাররা কোনো নেতা, মন্ত্রী, পলিটিক্স কাউকে চেনে না, কে রিচেস ক্লাস ওসব কিছু চেনে না, ছুড়ে ফেলে দেবে কাগজ যদি ভুল থাকে। কথাটা কি বলতে পারলাম? তাহলে ওই ক্লাস লেভেলে টপ পোস্টেড অফিসার যার সিগনেচার ছাড়া পাসপোর্ট পসিবল না, সে বলছে আমাদের ফরেন যাওয়ার অপরচুনিটি নেই, তবু তোমাদের ছেলেরা ফরেন ট্যুরে ঘুরতে যাচ্ছে, দেখে আনন্দ লাগছে বলে আনন্দের সাথে স্ট্যাম্প মারলাম। চিন্তা করলাম ভুল করে না বুঝে ভাই কেস মার্ডার সিস্টেম আমি এনেছি। বলি কোন চাকরি পাওয়ার পর লোকটা বলছে যে আমাদের কোনো অপরচুনিটি আসে না, শুধু অফিসে বসে আর স্ট্যাম্প মারি। আমি যখন চিন্তা করে দেখলাম যে স্মার্ট ভ্যালুতে আমরা ভুল করে এসেছি বলে ক্যারিয়ারটা তৈরি হয়েছে। হাই যে স্যার না সিস্টেমে অ্যাডমিশনশিপ নেওয়ার পরই আমাদের এক্সাম শুরু হয়। অন্য জায়গায় কি হয়, আগে এক্সাম দাও তারপর সার্টিফিকেট। আমাদের এখানে কি হয়, অ্যাডমিশন হওয়ার পর এক্সাম স্টার্ট হয়। এক্সাম দিতে হবে। একদিকে পুরো দুনিয়া দাঁড়িয়ে বলে তুই পারবি না, তোর দ্বারা সম্ভব না, আমাকে প্রুভ করতে হবে। যে বলছে তার অকাদের বাইরে। এই লাস্ট কিছুদিন আগে গাড়ি সার্ভিস করতে গিয়ে শোরুম থেকে গাড়ি পিক আপ ড্রপ করে বাড়ি থেকে গাড়ি নিয়ে চলে যায়, আবার গাড়ি পৌঁছে দিয়ে যায়। বছরে একবার সার্ভিস হয়। টোটাল বিল আগে সার্ভিস হলো, টোটাল বিল দিয়েছে 3.5 লাখ, মানে 3.5 লক্ষ টাকা শুধু ধুয়ে মুছে দিয়ে বিল করেছে। মানে একটা রয়্যাল এনফিল্ড গাড়ি ক্যাশ পেমেন্ট হবে। এবার আমার পাশে কি হয়, যে কোনো না কোনো প্রফেশনে চাকরি বাকরি করে,
সে বলে তো ধোঁয়া খেয়ে মরে যাবি। তাহলে ইয়েস অর নো? তবে কেন একটা সার্ভিসের যে চার্জ ওটা ওর বাৎসরিক ইনকাম, একটা সার্ভিসের যে চার্জটা দেয় ওটা বাৎসরিক ইনকাম, ওই অ্যামাউন্টটা কারো ড্রিম সেট করে। ইয়েস অর নো? ওটা কারো নর্মাল এরিয়ায় যদি বলেন তাহলে সেখানে লোকের স্বপ্ন দেখে দীঘায় বেড়াতে আসবো। তবে এরকম হোটেলে নয়, ওই আশপাশ আছে। ফার্স্ট সকালে ভোরবেলা গিয়ে দেখি আপনি জেলি ফিশ পাবেন না। আমরা মহাভারত দেখেছিলাম দ্রৌপদীর বস্ত্রহরণ, কত কাকু বস্ত্রহরণ করে চলে গেছে, দেখবেন রঙিন রঙি বাজছে। কেউ এখানে গিয়ে জাম করে ডুব দেয়, কি নিয়ে উঠবে সে জানে না। হ্যাঁ ইয়েস অর নো? এই ক্লাস লেভেলের হোটেল অকাদের বাইরে অনেকে কেউ বলবে কি রে কোথায় দীঘা, এত লাফালাফি করার কি আছে? দীঘা তো আমরাও যাই। হ্যাঁ ঠিক তো নাকি? দীঘা তো আমরাও গেছি। বল না কোন হোটেলে ছিলিস, বল না কত টাকা রে। ইয়েস অর নো? একবার যদি বলে দিই যিনি এখানে আসে ও বিল দিতে পারবে না। হ্যাঁ ঠিক তো নাকি? মার্কেটের সিস্টেম অনেক গ্রামগঞ্জ থেকে অনেক ছেলে মেয়েদেরকে শেখায়, এখানে শেখায় সকালের খাবারকে ব্রেকফাস্ট বলে। হ্যাঁ রুটি সেকে জ্যাম লাগাচ্ছে, ঠিক তো নাকি? আমি চ্যালেঞ্জে বলতে পারি যারা এখানে এসে বসে আছি তারা যদি মিনিমাম এই সেম খাবার কালচারে খাবে দাবে, ঘুরবে খাবে, এরা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ইভিনিং স্ন্যাক্স এরা খেতে থাকলে 1 বছর থাকলে বাড়ির লোক চিনতে পারবে না। বাসের করে আসার আগে কালার ছিল একরকম, এবার সাইনের সঙ্গে দাঁড়িয়ে লাগছে। তার যদি এরকম 3 মাস থাকি রুমে চিনতে পারবে। স্ক্রিপ্ট ফেল। হ্যাঁ ইয়েস অর নো? কথাটা কি বলতে পারলাম? এরকম লাইফস্টাইল লাগবে তো? লাগবে তো? 100%। আর যে যা রুমে ছিল, অনেকে রুমে ভিডিও বানিয়েছে। হ্যাঁ ইয়েস অর নো? কে গদি বেড পে জাম মারছে। হ্যাঁ ইয়েস অর নো? বারাম করে পড়ে গেল, আবার উঠছে নামছে। হ্যাঁ ইয়েস অর নো? বিভিন্ন কোণে অনেকে ভিডিও পিকচার তুলেছে। টোটাল রুমের যে ডেকোরেশন ছিল আমরা চাইলে অন্য রুমে রাখতে পারতাম। কেন এই ক্লাস লেভেলের হোটেলে এইরকম লেভেলের ডেকোরেশন রাখা হয়েছে? কারণ ওই ডেকোরেশনটা ভিডিও বানিয়ে নিয়ে যাওয়ার জন্য, কারণ তার বাড়িটা যেন এরকম হয়। লোক আজকে এসে বলে বাড়িতে কি যাবো, ও তো কি অবস্থা, কালকে ওই আত্মীয়গুলো বাড়িতে এলে যেতে চাইবে না, তখন বলতে হবে কবে বাড়ি যাবে। ঠিক তো নাকি? কি বলা হবে কথা নাকি? কারণ এই লেভেলের কালচারাল তৈরি হবে তার জন্য কি করতে হবে? ডায়মন্ড অ্যাচিভার হতে হবে। ডায়মন্ড, ক্রাউন। আজকের দিনে স্মার্ট ভ্যালুতে কোনো কম্পিটিশন নেই, কিন্তু ওয়েল এন্ড ডেডিকেটেড লিডার নেই। যে পয়েন্টটা কমলেশ বললো, কারণ এগুলো আমরা কি হয় আমরা পরিশ্রম করতে করতে আমাদের জায়গাগুলো ভুলে যাই। রাত্রি 2টোর সময় আমরা গাড়ি দিয়ে বেরিয়েছিলাম, বলো কোনো প্রবলেম হবে কি? স্মার্ট ভ্যালুতে লড়তে গেছি, কোনো প্রবলেমই হবে না। আমি যখন রাত্রি 12টা লাস্ট ট্রেনে বাড়ি ফিরতাম, ফিরে যখন ট্রেন থেকে নামার পর যখন গ্যারেজ থেকে সাইকেলটা নিয়ে আমি যখন বাড়ি আসতাম 40 মিনিট 30 মিনিট সাইকেল জার্নি করে, শুধু ভগবানকে প্রার্থনা করতাম যেন সামনে কেউ না পড়ে। যাকে মারবো আমিও পড়ে থাকবো, ও পড়ে থাকবে, বেঁচে থাকবে, সকালে বাড়ি যাবো। কি বলতে পারলাম? তো এই লেভেলের ফোকাস, এই লেভেলের ডেডিকেশন কন্টিনিউয়াস ছিল। আদারওয়াইজ এই জায়গা আছে পসিবল ছিল না। বাট যে জায়গা আছে সেই জায়গা থেকে আমরা স্যাটিসফাইড না। ড্রিম অলওয়েজ চেঞ্জ। ইয়েস অর নো? কথাটা বোঝা না? কারণ ড্রিম কন্টিনিউয়াস চেঞ্জেস হয়। নেক্সট ড্রিমের জন্য আমরা 100% দৌড়াচ্ছি, নেক্সট পজিশনের জন্য দৌড়াচ্ছি। হ্যাঁ ঠিক তো নাকি? আর যারা টিমে আছি, কেউ সাইকেলে আছে, কেউ সাইকেল থেকে বাইকে আসছে, কেউ বাইক থেকে 4 চাকায় আসতে হবে। স্যাটিসফ্যাকশন থাকলে হবে না, ঠিক তো নাকি? সাইকেলকে পরিশ্রমে লাগাতে হবে। হ্যাঁ যেসব লোক অনেক কিছু করবে, লোকের কাজ করবে, আমাকে আমার কাজ করতে হবে। আর হিন্দিতে কথা আছে, লোক যা অমৃত খরিদনে গেলে যাতে লোক খুঁজতে মিঠা কি নেই, মানে পেয়ারা কিনতে গেলে জিজ্ঞাসা করে মিষ্টি কিনা, পরে পেয়ারাটা কেটে লবণ লাগিয়ে খায়। তাহলে মিষ্টি কথা জিজ্ঞেস করার আছে না? হ্যাঁ ঠিক তো নাকি? লোক এই সব লোকেদেরকে নিয়ে কি কাজ? এরা আনন্দ পায়, এরা ক্রিটিসাইজ করে আনন্দ পায়, সমালোচনা করে আনন্দ পায়, জন্মাবে দারবার করে, মরবেও দারবার করে। হ্যাঁ যেসব না
আমার কথাটা কি বলতে পারলাম? Yes. ভ্যালু বোঝে না, যারা ভ্যালু বোঝে না, লাইফের ভ্যালু কি তারা বোঝে না। এই যে সামনে ঠান্ডার সময় কেউ গুড় খাবে, পিঠে খাবে, কি আনন্দ পাবে। হ্যাঁ জানো, এদের জীবনে সব অনুষ্ঠান হবে, সব কিছু নিয়ে মেনটেন করে চলে, এরা জীবনে কোনো সফল হতে পারে না। লাইফে সাকসেসফুল জায়গায় পৌঁছাতে গেলে আমাকে জীবন অনেক কিছু ত্যাগ করতে হবে। Yes. হ্যাঁ জানো না, পাইলটকে যদি দমদম এয়ারপোর্ট থেকে মুম্বাই এয়ারপোর্ট ট্রেন নিয়ে যেতে হয়, দমদম এয়ারপোর্টে ছাড়তে হবে। আমাদের ম্যাক্সিমাম অ্যাসোসিয়েটদের প্রবলেম এই জায়গায় দাঁড়িয়ে, আমরা বড় জায়গায় যেতে চাই, ছোট জায়গায় ছাড়তে চাইছি না। আমি স্কুটিতে স্টার্ট দিয়েছি, জোরে পিক আপ দেওয়াচ্ছি, কিন্তু চাকাই করছে না, এক হাতে ব্রেক চেপে আছে, ব্রেক ছাড়তে হবে। Yes. না দাদা, আমার মামার ছেলের বিয়ে আছে, আমার যেতেই হবে, 14 দিন ট্রেনিং হোক, 7 দিন ট্রেনিং হোক, মামার ছেলের বিয়েতে গিয়ে বসা যায়। মামার ছেলের বিয়ে আছে, মাসির মেয়ের বিয়ে, কি মামার ছেলের বিয়ে আমি না গেলেও বিয়ে হবে, গেলেও হবে। Yes. ও মালা না পেলে সুতো বদল করে নেবে, পরে মালা বদল করে নেবে, অসুবিধা নেই। Yes. কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট না। এরকম কত বিয়ে বাড়ি, কত অনুষ্ঠান বাড়ি আমরা ত্যাগ করে দিয়েছি, যাইনি। আমি জানি ওর কালকে পরে বাচ্চা হবে, ওর বাচ্চার অনুষ্ঠানে যাবো, পার্সোনালি 4 হুইলার নিয়ে যাবো, সেই দিন দাঁড়িয়ে ওর পরিবারের সব থেকে বড় আইকন হয়ে যাবো, জানো না? ওই মাসির ছেলে পরে বলে, পিসির ছেলে বলে, জানিস আমার না একটা মাসির মেয়ে আছে, আমার একটা পিসির মেয়ে আছে, আমার মাসির ছেলে আছে, হেভি কিছু করে, দেখবি 4 হুইলার নিয়ে আসবে। লাইফ, জীবনে লাইফটা অনেক বড় লেভেলের গেম খেলতে হয়েছেন আপনি, ছোটখাটো গেম না, বিশাল বড় গেম খেলতে হয়েছে। যেভাবে একটা অরিজিৎ সিং যেভাবে গেম খেলতে গেছে, শ্রেয়া ঘোষাল যে গেম খেলতে গেছিল, যে গেম বিরাট কোহলি খেলতে গেছে, যে গেম মহেন্দ্র সিং ধোনি খেলতে গেছিল, সেই ক্লাস লেভেলের গেম খেলতে হয়েছেন। আপনি লাইফ চেঞ্জ করতে হয়েছেন এখানে, আপনি জীবন ধারণ করতে হয়েছেন নাকি? হ্যালো ইয়েস না? কথাটা কি বলতে পারলাম? কারণ আমার বাড়ি কেন ওয়েস্ট বেঙ্গলের, মানে গুনে বলা যাবে 2 থেকে 3টে লোকের কাছে ওই ক্লাস লেভেলের 4 হুইলার। আমি দেখেছিলাম একটা পিকচার বিরাট কোহলি দিয়েছে, অডি কেনার পর বিরাট কোহলি পিকচার দিয়েছিল, প্রথম ক্রিকেট থেকে ভালো ইনকাম করে ওনার স্বপ্ন ছিল অডি কেনা। তার মানে দেখলাম একটা ক্রিকেটার যেটা অ্যাচিভ করেছে, ওটা স্মার্ট ডিসিশন থেকে আমি অ্যাচিভ করেছি। ডিফারেন্সটা কোথায়? প্ল্যাটফর্মে ডিফারেন্স। উনি ফোকাস করেছে, আমিও ফোকাস করেছি, আমার স্মার্ট ভ্যালু ওর কাছে ক্রিকেট। হ্যাঁ ইয়েস না? বাট ওদের রিটায়ারমেন্ট আছে, আমাদের রিটায়ারমেন্ট। হ্যাঁ ইয়েস না? ফিল্ম ইন্ডাস্ট্রিতে জব থাকে, জবানি তব তক কামানি, জবানি খতম কামানি খতম। হ্যাঁ ইয়েস না? রাজেশ খান্না ফার্স্টেড হয়ে মারা গেল, বিনোদ খান্না ফার্স্টেড হয়ে মারা গেল, অমিতাভ বচ্চন তবু একটা যা হোক পেয়েছে বড় প্লাস, তবু কিছু পয়সা পাচ্ছে, ঠান্ডা ঠান্ডা কুলকুল নবরত্না, তবু কিছু পয়সা পাচ্ছে। ভালো করে চিন্তা করে দেখুন, এই অ্যাডভার্টাইজমেন্টগুলো ওনার একটা ব্যান্ড ভ্যালু ব্যাকগ্রাউন্ড আছে বলে পাচ্ছে, শাহরুখ খান পাচ্ছে, বাকি করে হিরোরা আর রোলই পারে না। গোবিন্দা কেঁদে ফেলছে, ভালো করে চিন্তা করুন, যে গোবিন্দার সিনেমা একসময় হেভি লেভেলে চলেছে, সেই গোবিন্দা যে কেঁদে ফেলছে, প্রডিউসারদের পাশে গিয়ে বসে আছে, তারা কাজ দিতে পারছে না, কাজ দিচ্ছে না। কারণ জব তাকে জবানি তব তাক কামানি। আর আমি মাঝে মাঝে দেখি আমাদের বিজনেসের রানা সরকার জবানি ছাড়া এই কামানি বন্ধ নেই, মৃত্যুর লাস্ট দিন দাঁড়িয়ে পেমেন্ট দিয়ে যাচ্ছে, দেবে গেছেন। উনি চলে গেলেন, পরিবারের নাম আইডি ট্রান্সফার হয়ে যাবে, বাকি ভিড়টা করতে হবে না, বসে বসে 10 কোটি টাকা বছর ইনকাম করবে। ঠিক তো নাকি? হ্যালো গেছেন না? একজন বলার ভালো বোলিং করে, ভালো ইনকাম করছে, হঠাৎ করে কাঁধে চোট পেয়ে গিয়ে এই জায়গায় 2-4টে হার্ট ছিট খেয়ে গেছে, বোলিং এর জায়গা থেকে আউট করে দেবে, ওর জীবনটা শেষ হয়ে যাবে। কত বড় বড় ফিল্ম অ্যাক্টর একসময় টপ, মানে বড় বড় ফিল্মে একসময় সে তারা ভিলেনের রোল করেছে, সেই লোকগুলো আজকে ধাবা খুলেছে। হ্যাঁ, দিল্লি ন্যাশনাল হাইওয়ে যে আছে, যেটা আমরা কোম্পানি বা হায়ার এজেন্সি প্রোগ্রাম লেগেছিল, ওই রাস্তা দিয়ে আসতে ধাবার সাইডে দেখলাম এক ভদ্রলোক যে ফিল্মে রোল করতো, মেলা বলে একটা সিনেমা ছিল, ওই সিনেমার যে মেন ভিলেন ছিল সে দেখি দোকান করে দেবে, ঠিক করে সংসার ফ্যামিলি চালাতে পারে না। অনেক সিরিয়াল জগতে রিসেন্টলি একটা নেটে পিকচার দিয়েছিল, সিরিয়ালে একসময় হিরো রোল করেছে বা অনেক মুভিতে ভিলেনের রোল করেছে, জিতের অপোজিটে, সেই লোকটা চায়ের দোকান খুলে বসে আছে। ভাবতে অবাক লাগে, ঠিক তো নাকি? আমরা জীবনের সব থেকে সলিড ডিসিশন নিয়েছি স্মার্ট ভ্যালু, ঠিক তো নাকি? এজন্য সব বদলে যাবে, পয়সা থাকলে সব বদলাবে। পয়সা কাজ হবে তো? হ্যাঁ এজন্য মানি হেতো আনি, এজন্য শুরুতে লড়াই করতে করতে একটু কালার চটকাবে, ওটা আমাদের সবারই হয়েছিল। এজন্য সিস্টেমে জয়েনিং হওয়ার সময় কোমরের কারো সাইজ ছিল 32, হয়ে যাবে 22 ইঞ্চি। বাড়িতে মানে কি অবস্থা, তুই তো উড়ে যাবি, ওই প্রথম সিঙ্গাপুর ট্যুর পাবে।
হ্যালো ইয়েস Yes. ফরেন ট্যুর পাবে Yes. একবার তো ডায়মন্ড অ্যাচিভার আসুক, একবার তো ক্রাউন অ্যাচিভার এন্ট্রি মারুক। কোম্পানি নিউ প্ল্যানে যা ইনকাম দিয়েছে ও তো বিরাট ইনকাম। আইপিএল কোথায়? আইএসআর না Yes. আইপিএল তো খুব কম সংখ্যক লোক খেলে, বাকি লোকেরা বল পুরোয়। ওখানে আউটসোর্স লাগবে। হ্যাঁ ইয়েস আর নো? Yes. তাহলে কোন ক্লাস লেভেল ইনকাম দিয়েছে? আগে ডায়মন্ড অ্যাচিভারের টোটাল ওভারঅল ইনকাম ছিল 40 থেকে 50 লাখের আশপাশ। এই ডায়মন্ড অ্যাচিভারের এখন ইনকাম হচ্ছে অ্যাপ্রক্সিমেট 1 crore প্লাস। একটা Yes. ক্রাউনের ইনকাম 1.5 crore, 1.5 কোটি টাকার ইনকাম একটা ক্রাউন অ্যাচিভারের। ও তো একটা জায়গায় দুটো কোটি কিনে ফেলবে। Yes. হ্যালো ইয়েস আর নো? Yes. তাহলে কোম্পানি কোন ক্লাস লেভেলের ইনকাম দিয়েছে রোজগার? আগে একটা গোল্ড অ্যাচিভার বাইক কেনার অফার ছিল, এখন যদি নিউ প্ল্যানে গোল্ড অ্যাচিভার হয় সে 4 হুইলার কিনতে পারবে। মিনিমাম 5 থেকে 5.5 লক্ষ টাকা ইনকাম, 3 লাখ ডাউন পেমেন্ট করে বাড়িতে গাড়ি দিয়ে চলে যাবে। ঠিক তো নাকি? সবার জন্য বিরাট বড় ধামাকা অপরচুনিটি, Yes. শুধু তুলে নিতে হবে। Yes. পারবো? Yes. হ্যালো ইয়েস আর নো? Yes. জীবনের অনেক কিছু জায়গা থেকে সরে আসতে হবে। হ্যাঁ ইয়েস আর নো? Yes. দীপিকা পাডুকোন যদি 1000 ছেলের পিছনে ঘুরে বেড়াতো, তখন দীপিকা পাডুকোন জায়গা পেত, লোকাল Yes. দীপিকা হয়ে যেত। প্রিয়াঙ্কা চোপড়া আজকে শুধু বলিউড না হলিউডের জায়গা লিড করছে। ঠিক তো নাকি? বিরাট কোহলি কখনো ক্রিকেট খেলতে গিয়ে তাকিয়ে দেখে না কোন মহিলা ওকে বিরাট বিরাট করে চিৎকার করছে, ও তাকিয়ে দেখে না। লাইফে আগে আপনার প্রফেশনকে ফোকাস করতে হবে, বাকি জিনিস এভরিথিং ইজ পসিবল। কালার চেঞ্জ হয়ে যাবে। আজ বিরাট কোহলি 11 ক্লাস স্টুডেন্ট, একটা এত সুন্দর ইংলিশ কমিউনিকেশন করে আমাদের পড়ায় আচ্ছা আচ্ছা ইংলিশের হর্নসকে মামার খাওয়ানো অন্নপ্রাশনে ভাত মুখ দিয়ে বার করে দেবে। তার মানে পকেটে পয়সা থাকলেও ভাষাও শেখা যায়। Yes. আমি যখন থাইল্যান্ড প্রথম ঘুরে গেছিলাম, দেখলাম কিছু ইয়ালো স্টেজের মহিলা তারা খাবার দিয়ে যাচ্ছে, যা যা চাইছে তাকে দিচ্ছে। আমাদের দেখলাম কোম্পানি ডিনারটাকে কমপ্যাক্ট ছিল। আমার শুধু ভেজ না নন ভেজ বললো, আমি ভেজ বললাম, ভেজ দিয়ে চলে গেলাম। তারপরে কি দেখা যাচ্ছে, আমার পাশে একজন ভদ্রলোক, আমি খাবার খাচ্ছি, আমার পাশে দেখলাম একজন জাপানিজ বসে আছে। ওই মহিলাটাকে ডেকে কি ভাষা বললো আমি বুঝতে পারলাম না, হুলুলু 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 করে কি বললো আমি বুঝতে পারলাম না। আমি তাকিয়ে আছি খাবার বন্ধ করে যে হুলুলু বলে কি চাইছে। তারপর দেখলাম কি একটা জুস না কি চাইলো হুলুলু বলে। মেয়েটাদের মধ্যে কমিউনিকেশন করে, তখন বুঝতে পারলাম এই মেয়েটা জাপানিজ ভাষা বলে। তখন একটা জিনিস বুঝলাম, ইন্ডিয়ায় বসবাস করে জাপানি ভাষা শিখে তখন পকেটে পয়সা থাকলে সব শেখা যায়। কোম্পানি যদি ইন্টারন্যাশনাল লেভেলের বিজনেসকে নিয়ে যায়, ওয়ার্ল্ড লেভেলের বিজনেস হয়, প্রথম বিজনেস আমার জাপানও স্টার্ট করতে পারে। ওখানে ভাষা শিখে নেবো, হুলুলু হুলুলু বলে ক্লান্ত হয়ে যাবে। ঠিক তো নাকি? অনেক বন্ধুরা বলে না, কিরে কোন পাড়ায় কোথায় যাচ্ছিস? হ্যাঁ বলে এই জায়গায় জাপানে আছিস, আমার সাথে আমার বন্ধু আছে, হ্যাঁ চিংপং, ওর সাথে কথা বল। বন্ধু কথা ভাগ করে তাকিয়ে থাকে, বলে এই জিনিস প্লিজ মানবে করে। আজ ইন্ডিয়ায় কাজ হচ্ছে, আজ ইন্ডিয়ায় বিজনেস করছি, কারণ ইন্ডিয়ার ডেভেলপমেন্ট এখন অনেক বাকি আছে। ওর জন্য ইন্ডাস্ট্রি বাইরের কান্ট্রিতে লঞ্চ করছে না, কারণ ইন্ডিয়া এখনো বাকি আছে। ইন্ডিয়ার ম্যাক্সিমাম লোক জেগে ঘুমিয়ে থাকে। হিউজ পপুলেশন, গোটা পৃথিবীর সবথেকে বড় বিজনেস মার্কেট ইন্ডিয়া। এলেন মাস্ক ছুটে বসে আছে এখানে এসে। এলেন মাস্ক তাকে তুলে নিয়ে ছুটে চলে গেছে এসে